পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল ও পদোন্নতির মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো 4 পুলিশ সুপার ও 1 ডিআইজিকে চাকরিতে ফিরে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার আলাদা 5টি প্রজ্ঞাপন জারি করে তাদের কর্মস্থলে ফেরানোর কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবসরে যাওয়ার সময় থেকে চাকরিতে পুনর্বহাল হওয়া পর্যন্ত সময়ে তারা কর্মরত ছিলেন বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। 5 জনের মধ্যে রাজশাহী সারদা পুলিশ একাডেমির ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে 2020 সালের 9 আগস্ট থেকে, রাজশাহী রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে 2022 সালের 16 নভেম্বর থেকে, সিআইডির পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়াকে 2022 সালের 18 অক্টোবর থেকে, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার জিল্লুর রহমানকে 2022 সালের 16 নভেম্বর থেকে এবং সিআইডির পুলিশ সুপার নাজমুল করিম খানকে 2023 সালের 22 ফেব্রুয়ারি থেকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতন ভাতা, পদোন্নতি এবং চাকরি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।